হাই বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আছি এখানে একটা মাঠে। এই মাঠটা খুবই দারুণ লাগে আমার। এখানে সবাই মর্নিং ওয়াক করে বা ঘুরতে আসে, তো আমার দারুণ লাগে। আর তোমাদেরকে মাঠটা যদি দেখায়, আমি এখন মাঠটার কাছে চলে এসেছি। তো এখানে ফুটবল খেলারও জায়গা আছে, দারুণ একটা ব্যাপার। তোমাদেরকে দেখায় মাঠটার আমি চারিদিকে ঘুরছি, আর ভিতরে ঘাস দিয়ে মোড়া, তো খুব একটা দারুণ বিষয়। তোমাদের যদি পাশ থেকে দেখায়, ভিতরটা পুরো ঘাস দেওয়া আছে, তো একটা দারুণ লাগছে ভিতরটা সবুজ মতন। আর তোমরা আমাকে কমেন্টে জানাও যে তোমরা এটাকে বুঝতে পারছো নাকি কোন জায়গা এটা, বা এখানে এসেছো নাকি আগে কখনো, আমাকে অবশ্যই। তো এই কুকুরগুলো এখানে ঘুরঘুর ঘুরঘুর করছে। এই কুকুরগুলো প্রায় এখানে থাকে, আমি আসি যখন দেখতে পাই। একটা কুকুরগুলো কি দারুণ কিউট দেখতে। দেখো মাঠটা, লাইটটা পড়তে আরও ভালো লেগেছে, দুটো লাইটও লাগানো আছে। সকালবেলা উঠেই আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম ঘুরতে। তো ঘুরতে এসে খুবই ভালো লাগছে আমার। আর আজকের আবহাওয়াটা খুবই দারুণ আছে, কেননা আজকে বৃষ্টি হয়নি, রোদ্দুর আছে। তো মেঘলা সকালের দিকে ছিল, এখন বৃষ্টি পড়ছে। তো এখানে একটা দারুণ ভিউ আছে, তোদেরকে দেখায়। এখানে একটা মন্দির টাইপের আছে, সাজানো হচ্ছে, মনে হয় সামনে কোনো অনুষ্ঠান আছে। তোমাদেরকে ফুল দিয়ে কত সুন্দর করে সাজানো, একটা দারুণ বিষয়। তো ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো আছে, কত দারুণ লাগছে। এখানে একটা ঘাট আছে, আর এই ঘাটে তো মাছই ভর্তি। ও বাবা, এই ঘাটে তো মাছ ভর্তি, তোমরা যদি দেখতে পাবে ঘাটে কত মাছ। আর এই পুকুরটা কি বড়, এই পুকুরটা কতটা বড়, তোমরা মাছগুলোকে দেখতে পাবে কত মাছ এখানে। তো খুব দারুণ লাগছে এখানে এই জায়গাটা, এই ফুল দিয়ে সাজানো এটা যে আছে। এখন গেটটা বন্ধ আছে পার্ক বলতে পারো, মাঠও বলতে পারো। এখানে একটা স্টেজ টাইপের করা আছে, স্টেজ মতন। তো এই যে ফুল দিয়ে সাজানো, তো দারুণ লাগছে জিনিসটা দেখতে। মজার বিষয় হলো এখানটা আবার একটা ঝাড়বাতি আছে। ঘুরতে ঘুরতে একটা ভালো জায়গায় এলাম ফাইনালি। আমি জানতাম না যে এখানে ফুল দিয়ে এরকম সাজানো হয়। তোমরা দেখলে দেখতে পাবে। তো এখানটায় কত সুন্দর করে সাজানো আছে, খুব মজাদার বিষয়। এই দিকটা একটা বসার জায়গা আছে, এই জায়গাগুলো একটু বসার জায়গা আছে। আর এই ফুল দিয়ে সাজানো কত সুন্দর। চলো এবার এই দিকটা যাওয়া যাক। এই দিকটাও ভালো, এই দিকটা অনেক স্টল আছে, ছোট ছোট স্টল আছে, যেগুলো মনে হয় রাত্রিরে খোলে। এখানে একটা কুকুর ঘুমোচ্ছে। এই বাম্বু গাছগুলো সুন্দর, এই ছোট ছোট এই ডিজাইনের বাঁশ গাছগুলো দেখো কত সুন্দর লাগছে। আজকের হচ্ছে মজাদার বিষয়, এই জায়গাটা আমি অনেকবার এসেছি, কিন্তু ফুল দিয়ে সাজানো ব্যাপারটা আমি জানতাম না, তো প্রায়ই আসতাম। তো এসে ফাইনালি ভালো লাগছে। আর একটু আগে রোদ্দুর উঠেছিল, তো এখন আবার মেঘলা মতন পড়ে আছে, মনে হয় বৃষ্টি আসবে। তো বৃষ্টি আর পড়বে, তো কোনো ব্যাপার না, বৃষ্টি আসলে অসুবিধা নেই। পুকুরটার ওখানটায় মজা লাগছিল বেশ, কত মাছ। আর আমি তো যখন কাছে গেলাম, তখন একটা মজাদার বিষয় দেখেই মানে অদ্ভুত লাগছে, মাছগুলো একদম খিলখিল করে একদম পায়ের কাছে চলে এসছে। তো খুবই ভালো লাগছিল ব্যাপারটা। আর তারপরে আমি অত কাছ থেকে অত মাছ বা ছোট ছোট মাছগুলো এরকম বড় ছোট ছোট,
তো খুবই ভালো লাগছিল মাছগুলো। আর ওই যে ঘাটটায় ওই পুকুরটায় আমি আগে জানতাম না, তো পুকুরটার কাছে অত সুন্দর, মনে হয় ওখানে ঠাকুরারে ভাসান দেওয়া হয়, তো সেই জন্যে ওখানে পুকুরটা আছে। পুকুরটা জলটাও পরিষ্কার, আর একটা ভেলা আছে, পাশে একটা স্টেজ আছে, আর হচ্ছে ফুল দিয়ে সাজানো, মনে হয় আজকে কোনো অনুষ্ঠান আছে বা ও আচ্ছা সরি, কালকের হচ্ছে রথ গেছে, উল্টো রথ গেছে, ওই জন্য হয়তো সাজানো হয়েছিল সেই সূত্রে, আর ওই জন্য হয়তো সেটাকে খোলাও হয়নি। এটাকে দেখলে দেখতে পাবে পুরো একদম স্কোয়ার টাইপ, আর মাঠটা খুব ভালো করে হচ্ছে মানে মেনটেন করা আছে আর কি। তো খুবই ঘাস হয়েছে এখানটায়, ভিতরটায় অ্যালাউ করে, সন্ধ্যের দিকটায় অ্যালাউ করে, এখন অ্যালাউ করছে না। তোদেরকে দেখলে দেখতে হবে ওখানে একটা জলের ট্যাঙ্ক আছে, ওই যে ওখানে একটা জলের ট্যাঙ্ক আছে, ওই জলের ট্যাঙ্কেরটা মানে ওই টাইম কলে জল আর আছে। আর আকাশটার অবস্থা দেখো, মেঘলা করে আছে একদম পুরো। তো হাওয়াটা দারুণই, একটু আগে সূর্য উঠেছিল, তো এখন পুরো মেঘলা করে আছে। আর এদিকটা বাঁশ গাছগুলো আছে, এই বাঁশ গাছগুলো তো একটু ডিজাইন টাইপের বাঁশ গাছ। তো খুবই একটা ভালো বিষয়, সুন্দর একটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, এটাই ভেবে ভালো লাগছে। তো আজকের একটা সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, তো খুবই ভালো লাগছে। তোমরা কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না শান্তনুবাবু ইউটিউব চ্যানেল। তো আজকের এইটুখানি, তো আজকে কাজেও যাওয়ার আছে, তাই তোমরা কমেন্ট করতে ভুলো না। আর আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও, বা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদের উত্তর দেবো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না শান্তনুবাবু ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।